স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ ও অনশন কর্মসূচিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার দুপুর থেকে অবরুদ্ধ মহাখালী ও গুলশান সড়ক, আর তা বহাল থাকে মধ্যরাত পর্যন্ত। এ সময় তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন চালক যাত্রী। অবশেষে ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় চলাচল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মধ্যরাতেও মহাখালী গুলশান সড়ক অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ ছিল সড়কটি। এতে মহাখালী ও আশেপাশের এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যেখানে ২০ মিনিট ২৫ মিনিট সময় লাগে, এখানে মনে হয় যে ১.৫ ঘন্টা সময় লাগে গেছে। গাড়ি বন্ধ থাকছে, রাস্তায় বন্ধ করে গাড়ি বয়ে আসছিলাম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর স্বল্প দূরত্বের যাত্রীরা গন্তব্যে রওনা হন পায়ে হেঁটে। তবে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী। এখন বাজে প্রায় ১২টা, সাড়ে ১২টা, এখন পর্যন্ত জামই আছে। ৯টা থেকে এই পর্যন্ত জাম, কোনো গাড়িগুলো লড়তেছে না। এক্সপ্রেসওয়ে আসি না, এই জন্য জ্যামটা ছিল। আর কি জন্য জ্যাম ছিল বুঝতাম পারতাছি না। অবশেষে প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রাখার পর রাত ১২:৩০টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।